সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগে। আজ 8 নভেম্বর 2020। আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলা। আর আজমিরিগঞ্জ উপজেলাকে বাটি অঞ্চলের রাজধানী বলা হয়, যথা এটি প্রধান 3টি বাটি অঞ্চল হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জের মধ্যখানে পড়েছে। এর জন্য একে বাটি অঞ্চলের রাজধানী বলা হয়। এবং আজকে আমি আপনাদের আজমিরিগঞ্জ উপজেলা শহর এবং তারপরে হাওর অঞ্চলের আসল সৌন্দর্য দেখাবো। তো সেগুলো দেখতে চাইলে আপনারা অবশ্যই আজকের ব্লগটি দেখবেন। এবং এর আগে আমি হবিগঞ্জের 8টি উপজেলা ঘুরিয়ে দেখিয়েছি। আজমিরিগঞ্জ হচ্ছে আমার 9ম উপজেলা। সেই সাথে আজমিরিগঞ্জ দেখানো শেষ হয়ে গেলে হবিগঞ্জ জেলার সবগুলো উপজেলা ঘুরিয়ে দেখানো শেষ হয়ে যাবে। আমরা আজমিরিগঞ্জ উপজেলা শহরে ঢুকে পড়েছি। আপনারা আমার হাতের বাঁ দিকে আজমিরিগঞ্জ উপজেলা পরিষদ বিল্ডিং দেখতে পাচ্ছেন। সামনে গেলেই আমরা আজমিরিগঞ্জ উপজেলা বাজার দেখতে পাব। আজমিরিগঞ্জ যেহেতু একটি হাওর কেন্দ্রিক উপজেলা, তাই এই উপজেলার 80-90% লোকজন কৃষক এবং মৎস্য খাতের সাথে জড়িত। এবং সেই সাথে উপজেলা শহর কিংবা গঞ্জ এত বড় হয় না। এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া তেমন ফ্যান্সি জিনিসপত্র মেলে না, তাই তাদের উপজেলা শহরটি তেমন বড় হবে না। সেজন্য এটি আমরা তাড়াতাড়ি দেখে আবার হাওরের দিকে চলে যাব। তারপর আমরা আমাদের হাওরের আসল সৌন্দর্য দেখতে পাবো, কারণ এসব এলাকা শহর কিংবা বাজার দেখার জন্য নয়। এইসব এলাকায় লোকজন আসে হাওরের সৌন্দর্য দেখার জন্য। বিশেষ করে হাওর এলাকায় বর্ষাকালে এক রূপ এবং শীতকালে আরেক রূপ দেখা যায়। এখন যেহেতু নভেম্বর মাস, তাই আপনারা শীতকালের রূপ দেখতে পাবেন। আপনারা সচরাচর অনেকগুলো ভিডিওতে হাওর এলাকার বর্ষাকালের রূপ দেখতে পান, তবে আমি আপনাদের আজকে শীতকালের সৌন্দর্য দেখাবো। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আপনারা আমার পরবর্তী উপজেলাগুলোর ভিডিও দেখতে পাবেন। তো আর কথা বাড়াচ্ছি না, আপনারা হাওরের জীবনযাত্রাগুলো দেখে উপভোগ করুন। আজমিরিগঞ্জ উপজেলা বাজারের রাস্তাগুলো অনেক সরু, সেটি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তাই আমাদের গাড়িটি সব দিকে নিয়ে যেতে পারতেছি না। সেই সাথে এখানে অনেক বেশি ব্যাটারি চালিত অটোরিকশা এবং এখানে গাড়ি পার্কিং করার তেমন বিশেষ সুবিধা নেই। তাই যেদিকে আমাদের গাড়ি যায় সেই রাস্তাটুকুই দেখাবো আপনাদের সাথে। আবার বাজারের বাইরে গিয়ে কথা হচ্ছে। আমাদের আজমিরিগঞ্জ বাজার দেখা প্রায় শেষ হয়ে গেছে। এবার আসি আজমিরিগঞ্জের নামের ব্যাপারে। প্রাচীনকালে ভারতের আজমির শরীফ থেকে একজন সুফি সাধক এখানে ধর্ম প্রচারের জন্য এসেছিলেন এবং এখানে এসে তিনি স্থানীয় লোকদের কাছে বেশ জনপ্রিয় হয়েছিলেন। এই জনপদের লোকেরা তাকে আজমিরি বাবা বলে সম্বোধন করত। এইভাবে একটা সময় স্থানীয় লোকদের আগ্রহে সরকার এই জনপদকে একটি গেজেটের মাধ্যমে আজমিরিগঞ্জ উপজেলা হিসাবে আখ্যায়িত করে। তাই বলা যায় আজমিরি বাবা কিংবা আজমিরি সাহেবের কাছ থেকেই আজমিরিগঞ্জের নামের উৎপত্তি হয়েছে।
আমরা এখন আজমিরিগঞ্জ উপজেলা শহর থেকে বেরিয়ে যাচ্ছি। সামনেই আপনারা দেখতে পাবেন আজমিরিগঞ্জের আসল সৌন্দর্য। হাওরের মধ্যখান দিয়ে যে সড়কটি গিয়েছে সেটি দিয়েই আমরা যাব। তাই আপনারা ব্লগটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং এতক্ষণ যারা আমার আজকের এই ব্লগটি দেখাচ্ছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার আগামী ব্লগগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। দেখা হবে আগামী ব্লগে সিলেট বিভাগের অন্য কোনো নতুন জেলা কিংবা উপজেলায়। আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ব্লগটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। বাই বাই।